कभी तो मिलेगा रास्ता तेरा मेरा, चांद की है चादर, छुप गया है सवेरा, सुन वे फकीरा, नींद से उठा दे मुझे फिर से तू जोगिया वे पीरा, अपना बना दे मुझे फिर से तो, हर खुशी में भी आंसू में भी तू ही दूर गया है, मेरे दिल को पता है तू यही है यहाँ है, मेरे दिल को पता है तू यही है यहाँ है। আজকে এই গানটা গাইতে প্রচণ্ড ইচ্ছা করবে, কারণ আমার মনে হলো এর থেকে ভালো এক্সাম্পল না সেট না করে আমি এই ভিডিওটা হয়তো করতে পারবো না, তার জন্য আমার এই গানটা গাওয়া জরুরি ছিল। তোমরা হয়তো জানো এই গানটা শেহনাজ গিলের আফটার সিদ্ধার্থ শুক্লার ডেথের পর যে ফার্স্ট অ্যালবাম বেরোয়, যেটা কিনা সিদ্ধার্থকে ডেডিকেট করা হয়েছিল, সেই উদ্দেশ্যে কিন্তু এই অ্যালবামটা বানানো। এই অ্যালবামের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ সিদ্ধার্থের নামে ছিল। সানার পুরো জীবনটাই সিদ্ধার্থের নামে চলছে। হ্যাঁ, আজকে আমরা কেউ কখনো ভেবেছি বিগ বসে যে মানে হিট জোড়ি, শুধু জোড়ি না, ওই সলমান খান বলেছিল না যে দো জিস্ম এক জান, সোলমেটস হয় না, এটা ঠিক তাই ছিল, ভগবানের তৈরি করা। আমরা লেলা মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজ, এদের লাভ স্টোরির কথা অমরত্বের খাতায় সারা জীবন থেকে যায়। আমরা উদাহরণ দিতে গেলে লাভ স্টোরিতে তখন এদের মতন শিরি ফরহাদ, হীর রাঞ্ঝা, এদের মতন হয়ে দেখাও। আজকের ডেটে তো এইসব ভালোবাসা দেখাই যায় না, দেখাই যায় না। এখন ভালোবাসা মানে একটা খিল্লির পাত্র হয়ে গেছে। আজকে কারোর মন হচ্ছে, কাউকে পছন্দ করছে, কাউকে ছেড়ে দিচ্ছে, কেউ কেউ আবার নিজের প্রেমিক প্রেমিকাকে খুন পর্যন্ত করে দিচ্ছে। ভালোবাসার নাম এখন এটাই চলছে, খিল্লি চলছে। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছে যারা সত্যিকারের ভালোবাসে। আমরা সেই রকম ভালোবাসা যারা ফিল করেনি, তারা কোথাও না কোথাও আমি মনে করি সেই দিক দিয়ে অভাগী। তাছাড়া দেখো, বিয়ে যাদের হয়েছে, যারা লাভ ম্যারেজ করেনি, ডাইরেক্ট অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, আমি তাদের হাজব্যান্ডকে খারাপ বলছি না, বাট তারাও ভালোবাসে। কিন্তু এই যে প্রেম, হ্যাঁ, প্রেম যাদের জীবনে আসেনি তারা সেই জিনিসটাকে ফিল করতে পারবে না, এটাই জাস্ট আমি বলতে চাইছি। দেখে তো সব লাভ স্টোরি আমাদের কাছে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু বাস্তবে কতটা সফল হয়, এরকমই কিছু কথা নিয়ে আজকে দুটো কথা আমি তোমাদের সামনে শেয়ার করবো। জানি না কতজন মানুষ এই কথাটার সাথে সহমত পোষণ করবে, জানি না, কিন্তু আমি আমার দিকটা রাখার চেষ্টা করছি। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কেন আজকে এই গানটা দিয়ে শুরু করে আজকে আমি এই দুটো মানুষ মানে শেহনাজের কথা আমি বলছি। আজকে যেভাবে এদের দুটো পপুলারিটি পেয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে যখন হঠাৎ করে সিদ্ধার্থ চলে যায় না, শেহনাজ, আমরা যারা দেখতাম আমাদের মাথার মধ্যে এটা চলতো, ও বাঁচবে কী করে, কারণ ওর এক একটা নিঃশ্বাসের মধ্যে সিদ্ধার্থ ছিল। ও একটু ভোলা ভালা অন্যরকম ছিল। সিদ্ধার্থ সবসময় চাইতো যে ও লাইফে কিছু করুক, যার জন্য আজও যখন স্টেজে উঠে কোনো অ্যাওয়ার্ড ও রিসিভ করে না, ও সবসময় বলে আমার এই সফলতার পেছনে আমার মা, বাবা, ফ্যামিলি মেম্বার্স কারুকে আমি থ্যাংক ইউ বলতে চাই না, একটা মানুষকেই সারা জীবন বলবো, সে হচ্ছে সিদ্ধার্থ শুক্লা। কারণ সিদ্ধার্থের স্বপ্ন ছিল, ও চাইতো যে শেহনাজ আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তাহলে সেই স্বপ্নটা যদি তার মৃত্যুর পরে ও পূরণ করে, আজকে যে ও খুশি আছে, একটা নিজের জায়গাও সেটেল করেছে, কীরকম হতো যদি ও সারাটা দিন কাঁদতো, ডিপ্রেশনে চলে যেত, খাওয়া দাওয়া ছেড়ে দিত, নিজেকে শেষ করে দিত, তাহলেই ও নিজের ভালোবাসাটা প্রমাণ করতো? তাহলেই কি নিজের ভালোবাসাটা প্রমাণ করতো? করতো না তো। কেন নষ্ট করবে? আজকে কোনো ছেলের যদি গার্লফ্রেন্ড বা কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায়, তোমরা কি দেখো? সে কি সারাটা জীবন বিভোর হয়ে থাকে? থাকে কি? না, খুব কম। সে মানে ভাগ্যবতী আমি বলবো সেই মানুষকে, যে মৃত্যুর পরেও তারা সে। কিন্তু আমি মনে করি না যে নিজের লাইফকে এইভাবে কেউ শেষ করবে, কারণ জীবন একটাই, তুমি বারবার এই জীবন পাবে না।
আজকে এতগুলো কথা বলার একটাই কারণ, রুম্পা। রুম্পা আর আরিয়ান। রুম্পা মেয়েটাকে আমি যতটুকু চিনেছি, মেয়েটি একটা অল্প বয়সী মেয়ে, যে কিনা নিজের ফার্স্ট ম্যারেজে অনেক ঘাত প্রতিঘাত পার করে আরিয়ান ওর হাতটা ধরেছিল, কিন্তু ভাগ্যের পরিহাস সেই সম্পর্কটাও তার থাকলো না। সম্পর্কটা না, সেই মানুষটা থাকলো না, তাকে একা ফেলে দিয়ে বেরিয়ে গেল। তার জন্য কি চায় মানুষ? তার জন্য মানুষ কি চায়? যে আজকে রুম্পা দিন রাত্রির বসে কাঁদুক, খাওয়া দাওয়া ছেড়ে দিক, সব কিছু বন্ধ করে দিক, তাহলে মানুষরা ভালো থাকবে? কি চায়? আরিয়ান পপুলারিটি পছন্দ করতো, আরিয়ান নিজেকে ভীষণ ভালোবাসতো, তার সাথে সাথে রুম্পাকে ভীষণ ভালোবাসতো। ওর অনেক স্বপ্ন ছিল, ওই ছেলেটা না অনেক স্বপ্ন দেখেছিল, সেটাকে ফুলফিল করার অনেক ওর ইচ্ছা ছিল। এই যে অ্যালবামগুলো শ্যুট করা, তারপরে নানান রকম জিনিস করা, জীবনে আরও এগিয়ে যাওয়া, ছেলেটার অনেক শখ ছিল। আজকে ছেলেটা ভাগ্যের পরিহাসে আজকে হঠাৎ করে সে চলে যায়। তাহলে এখন রুম্পার কি করা উচিত? সারাদিন বসে কাঁদবে? সেটাই কি করা উচিত? সেটাই সে ডিজার্ভ করে? আজকে রুম্পা একটা লাল ছোঁয়া আছে, একটা কুর্তি পরেছে, সেখানে সে ইতস্তত বোধ করছে। মানুষ কি বলবে? কেন বলবে? কেন বলবে? রং মুছে যাবে তার জীবন থেকে? তার ভালোবাসা হয়ে, রঙিন হয়ে তার ভালোবাসা সারা জীবন তার অন্তরে থাকবে। কেন রং মুছে যাবে তার জীবন থেকে? কেন সে পড়তে পারবে না? লালের ছোঁয়াওয়ালা জিনিস কেন সে পড়তে পারবে না? সে বিধবা, তাই সমাজ এইভাবেই সেট করেছে। আজকে বউ মরে গেলে তার স্বামী এরকম করে, সারা জীবন সাদা পরে ঘুরে বেড়াবে? সমাজ তো অনেক নিয়মে চলে। হ্যাঁ, আজকে যেখানে বলা হয় যে একটা পুরুষ একটা নারী একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলে সমান, তাহলে রুলস রেগুলেশনগুলো পুরুষের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা কেন? স্বামী চলে গেলে তার উপর এত রেস্ট্রিকশন, বউ চলে গেলে স্বামীর উপরে এত রেস্ট্রিকশন থাকে না কেন? কেন? বউ চলে গেলে একটা স্বামী স্বাধীন, আর একটা স্বামী চলে গেলে একটা বউয়ের ওপর হাজারো দৃষ্টি চলে আসে, যে আজকে কারোর সাথে দাঁড়িয়েও যদি কথা বলে তার চরিত্রে সহজে দাগ দিয়ে দেওয়া যায়। কেন? আজকে রুম্পা একটা আইফোন কিনেছে, আমি মানছি যে আইফোনটা আরিয়ানের স্বপ্ন ছিল, ও চাইতো কিনতে, সেই সময় হয়নি। কে জানতো যে আরিয়ান চলে যাবে? প্রথম কথা আগে সেটা। আমরা কি জানতাম না তারা জানতো যে ছেলেটা হঠাৎ করে চলে যাবে? তারা তো জানে যে আগে যেগুলো দরকার সেগুলো করে নিয়ে আস্তে আস্তে সব হবে, সেই মতনই জীবন চলছিল। তার হঠাৎ করে চলে যাওয়াটা সেটা তো রুম্পার হাতে ছিল না, নাকি আরিয়ানের হাতে? সে সম্পূর্ণ ভগবানের হাতে। তাহলে আজকে যদি রুম্পা ফোনটা কিনে নিয়ে এসে এটা ঠিক করে যে আমি আবার কাজে ফিরবো, আমি আবার কাজ করব, তার জন্য একটা ভালো ভিডিও কোয়ালিটি, ভালো ক্যামেরা কোয়ালিটির একটা ফোন দরকার, সেটা যদি ও মেনে থাকে বা এটা যদি ও করে এগোতে চায়, দোষটা কোথায়? দোষটা কোথায়? প্রবলেমটা কোথায়? আজকে বলা হচ্ছে যে মৃত স্বামীরও লাখ টাকা দাম, সব বিষয়ে স্বামীর কথা বলে। 100 বার বলবে, কেন বলবে না? কেন বলবে না? ওকে ঘিরেই তো ছিল। সময় তো লাগবে ভাই একটু। আস্তে আস্তে যখন নিজের কাজে ফিরে আসবে তখন আস্তে আস্তে সে নিজের কাজ দেখাবে। আজকে একটা মেয়ে আছে, দেখবে তার একটা সন্তান আছে, ওর হাজব্যান্ড পুলিশে চাকরি করতো, ছেলেটি মারা গেছে, মেয়েটি কিন্তু ভিডিও করে, ওখান থেকে আর্নিং করছে, মেয়েকে লালন পালন করছে। তাহলে ওর কি উচিত ছিল? চুপচাপ পেনশনের টাকা পেতো, চুপচাপ ঘরে বসে থাকতো, এক্সট্রা কিছু করবে না? তো রুম্পা করলে দোষটা কোথায়? না 6 মাসও কাটলো না এর মধ্যে। 6 মাস কাটলেও যা, 1 বছর কাটলেও তাই, ঘাটা এখন সদ্য রয়েছে, সেই জন্য বলা হচ্ছে। তো সেটা থেকেই তো ওভারকাম করার জন্য ওকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, ওকে কাজে ঢুকতে বলা হচ্ছে। যে ও যদি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, সারাদিন গুমড়ে ঘরের মধ্যে বসে থাকবে না। এই যে এখনও বলছে আমার এই বাড়িটাতে থাকতে ইচ্ছা করে না, আমি বেরিয়ে যাও। কেন? মা বাবার মাঝখানে আছে, সেফ আছে, মানছি আরিয়ানের অনেক স্মৃতি আছে বলে ওকে দুমড়ায়, তো এই স্মৃতিগুলোই ওকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ওকে মনে করাবে। আজকে বলা হচ্ছে অবশ্যই লাইফে এগোবে, তখন কি বলবে? যে আরিয়ান চাইতো আমি সুখে থাকি। অবশ্যই আরিয়ান চাইতো সুখে থাকুক, অবশ্যই চাইতো যে রুম্পা ভালো থাকুক। তার জন্যই তো রুম্পার হাতটা অসময়ে ধরেছিল, রুম্পাকে ভালোবেসেছিল, বিয়ে করেছিল, ওর খারাপ সময়ের মধ্যে ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তাহলে কি করে এখনও খারাপ থাকবে সেটা আরিয়ান মেনে নেবে? মানুষ বেঁচে থাকতেই আমরা তাদের কদর করি না,
আজকে মরে যাওয়ার পর কদরের কথা বলা হচ্ছে। কদর দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে হয় না, সেটা যার মধ্যে থাকা সে ফিল করছে। সন্তান চলে যায়, মা আজ কষ্ট পায়, কাল কষ্ট পায়, সারা জীবন কষ্ট পায়, কিন্তু দিনচর্যা কিন্তু আবার চলতে থাকে, আবার চলতে থাকে। আমাদের সবচেয়ে মানে খুঁটি, মানে আমাদের যেটা মাথার উপরে ছাদ, বাবা মা, তারা চলে যায় একটা সময়, আমরা বাঁচি না। এই যে আমার শ্বশুরমশাই চলে গেলেন, 6 মাস রানিং চলছে, ছেলেরা চলছে না, নিজেদের দিনচর্যা করছে না, অনুষ্ঠান পড়লে অ্যাটেন্ড করছে না, যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে না। এটা লাইফ, এটা এইভাবেই চলবে। অতীব আপন মানুষ চলে গেলেও কষ্ট সারা জীবন ভেতরে থেকে যায়, কিন্তু সেটাকে আমার দুর্বলতা না, আমাকে আমার হাতিয়ার, আমার স্ট্রেংথ বানাতে হবে, তারপরেও তো এগিয়ে যাবে। ও যে পরিস্থিতিতে রুম্পা রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি ও নিজের কাজের দিকে ফোকাস করে নিজের মতন করে এগোতে চায়, ছোট ছোট করে নিজের প্রত্যেক দিনের ডেলি লাইফস্টাইল দেয়, কি খারাপ আছে? কারণ ও তো নোংরামি করছে না, নিজেরটা শেয়ার করছে, সেখান থেকে দুটো পয়সা আর্নিং করছে। ওর মেয়ে আছে একটা, তাকে দেখাশোনা করতে হয়, বোর্ডিংয়ে থাকলেও তাকেও পয়সা করি পাঠাতে হয়। তাহলে বাবা মার কাছে আছে, হাত পা গুটিয়ে তো থাকতে পারে না, কিছু কন্ট্রিবিউশন সেই ফ্যামিলির ওপরেও থাকে, যেটা আরিয়ান থাকাকালীনও ছিল। তো আরিয়ান বেঁচে থাকাকালীন যে সকালগুলো ছিল, সেটা যদি আজকে রুম্পা কোথাও না কোথাও মনে করে যে হ্যাঁ আমি পূরণ করব, তো সেটা খারাপ কোথায়, দোষটা কোথায়? আমি সত্যি এটা বুঝতে পারছি না। আমি রুম্পার কমেন্ট বক্সে খুব খুশি হয়েছি, প্রত্যেকটা মানুষ একদম সঠিক কমেন্ট করেছে। আর যে বা যারা এইটা বলে যে হ্যাঁ আমরা তো স্রোতের বিপরীতে চলি, তাদের জীবনটাই বিপরীতে, তারা বিপরীতে চলে চলে অনেক কিছু লাভ করেছে। আমরা ভাই ওইভাবে লাভ করতে চাই না, আমরা লোকসানেই চলবো, আমার স্রোতের দিকেই চলবো, ভেসে বেরিয়ে চলে যাই, ভেসে বেরিয়ে চলে যাই। কারণ আমাদের চিন্তা করতে হয় যে শুধুমাত্র নিজেরটা ভাবলে হয় না, আমাদের সাথে আরও কিছু মানুষ জড়িয়ে আছে। যাদের ওইসব থাকে না, যে তাদের সাথে কিছু মানুষ জড়িয়ে আছে, তাদেরও হ্যারাসমেন্ট হয়, তাদেরও অসুবিধা হয়, তাদেরও কষ্ট হয়, যারা এইসব মানে না, তারা স্রোতের বিপরীতে সারা জীবন চলেছে, আগেও চলবে। কি হয় তাতে? কি হবে তাতে? আমরা না হয় স্রোতেই গা ভাসিয়ে চলে যাই, কারণ নেগেটিভ তো বলতে পারবো না, এটা কোনো লজিক না। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ছেলে মেয়ে চলছি, আজকে মেয়েরাও সমান ছেলেরাও সমান এই কথা বলছি, কিন্তু কাজ করতে গেলে তখন মেয়েরা সমান না, মেয়েদেরকে এগুলো মানতে হবে। তুমি নিরামিষ খাও, তুমি হবিষ্যি পালন করো, তুমি একাদশী পালন করো, তাহলে এই রুলস রেগুলেশনগুলো একটা ছেলের ক্ষেত্রে প্রযোজ্য না কেন? কেন না? নিয়ম কারণ না এখান থেকে আসে, যার ইচ্ছা হয় সে করবে। এই যে আমার শ্বশুরমশাই কমরেড মানুষ ছিলেন, আমার তো গর্ব হয় আমার শ্বশুরমশাইয়ের জন্য, কমরেড মানুষ ছিলেন উনি, এইসব জিনিস মানতেন না, যতটুকু না মানলে না ততটুকু সব সময় বলেছেন। আসলে আমার শ্বশুরমশাইয়ের একটা খুব ভালো গুণ ছিল, উনি যুগের সাথে সাথে তাল মেলাতে খুব ভালো পারতেন, কোন পরিস্থিতিতে কীরকম চলতে হয় সেটা উনি জানতেন। আমার পিসি শাশুড়ি মা অল্প বয়সী বিধবা ছিলেন, যার জন্য উনি অনেক সেই কালের দিনের মানুষ, অনেক কিছু নিয়ম কানুন, নিরামিষ আমিষ সব কিছু সেই সময় আমার শ্বশুরমশাই তার মতন করে চলেছেন। কিন্তু যখন বাড়িতে বউরা আসলো, সেখানে কিন্তু উনি রুলস রেগুলেশন কোথাও রাখেননি, কোনো জিনিসে বাধা দেননি আজ অবধি, কোনো জিনিসে না। বাবু চলে গেছে এখন বলছি না, আমার শাশুড়ি মা না আমার শ্বশুরমশাই। হ্যাঁ, শাশুড়ি মা একটা কথা বলতেন যে রিপা তুমি শাড়ি পরবা, বড় বউরে শাড়ি পরলে বেশ লম্বা লাগে, ভালো লাগে, কোনো দিনও বলেনি। বিয়ের 1 মাস আমি শাড়ি পরেছি বাড়িতে, আমার শাশুড়ি মা খুলিয়েছে আমাকে শাড়ি, হাইটি বড় সারাদিন শাড়ি পরে পরে। বয়স্ক কিন্তু যথেষ্ট বয়স ছিল, কিন্তু তারা কিন্তু সেকেলে ছিল না, এটাতে গর্ববোধ হয়। কেন? ভালোবাসা। মানুষ বেঁচে আছে, তাকে দিন রাত্রি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে, ঠুকরে ঠুকরে খাওয়া হচ্ছে, আর যে চলে গেছে তার প্রতি দরদ দেখাচ্ছে। যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। রুম্পা আরও ভালো থাকুক, জীবনে আরও উন্নতি করুক, এটাই চাই। কারণ হেরে যাওয়া জীবন না, বেঁচে থেকে লড়াই করাই জীবন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।